ডক্টর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানালেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর নির্বাচনের দিকে যাবে দেশ জানালেন ক্রীড়া উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির দাবি। র্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ছাত্র শিবির কর্মীদের অভিযোগ। হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডির 3 দিনের রিমান্ড আবেদন। চট্টগ্রামে জেরেপল্লীর আগুনে পুড়ে গেছে 37টি আধা পাকা স্থাপনা। 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে কোটি টাকার বেশি। শীত নেমেছে উত্তরাঞ্চলে। কুষ্টিয়ায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর ভিড়। শিশুদের যত্নে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ। ভারতের মণিপুরে ফের উত্তেজনা। 2 মন্ত্রী 3 বিধায়কের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে রাতে ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট শুরু 22 নভেম্বর। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে, সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় আইনের শাসন ও শৃঙ্খলা ফেরাতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সফররত আন্ডার সেক্রেটারি। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রায় 40 মিনিটের বৈঠকে উঠে আসে দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়। Ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government in these objectives. And we know that there are very strong people-to-people ties between Bangladesh and the UK. ক্যাথরিন জানান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। In these objectives, and we know that there are very strong people-to-people ties. এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান, তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি। We want to support the interim government. বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে সচিবালয় মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, বাজারে সিন্ডিকেট ভাঙতেও কঠোর সরকার। বেকারের সংখ্যা কমাতে আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক হোল্ডারদের সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন। আমরা আশা করছি খুব 3 মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি। যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে যে পরিস্থিতিতে একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
আওয়ামী শাসনামলে গুম করে গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। র্যাব, পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। সকালে 6 ভুক্তভোগীকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। এ সময় গুমের পর নিখোঁজ সহ মোট 7টি অভিযোগ জমা দেন ট্রাইব্যুনালে। তাদের অভিযোগ, এদের সবাইকে গুম করে, গুলি করে বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলেছে আওয়ামী প্রশাসন। এদের মধ্যে 2 জন 3 বছরের মতো গুম ছিলেন, 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের অন্তত 54 জনকে আসামি করে এই অভিযোগ দাখিল করেছেন। এসব ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন ছাত্র শিবিরের আইন সম্পাদক। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল অনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে 3 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামের একজনকে হত্যা চেষ্টা মামলায় তাকে এই রিমান্ড নিতে আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আবু সাইদ এই রিমান্ড আবেদন করেন। আসামিকে কোর্টে হাজতখানায় হাজির করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে কিছুক্ষণের মধ্যে শুনানি হওয়ার কথা রয়েছে। গতকাল রাতে বিদেশ গমনকালে সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ আরিফ হাসানকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্বর্ণ চোরাচালানে জড়িত বিমান সংস্থার বিরুদ্ধেও নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনে রুট পারমিট বাতিলের মতো সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রী সেবা নিশ্চিতে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স সহ সব রিটার্ন দাখিল প্রক্রিয়া অনলাইনে সারতে চায় এনবিআর। পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালে রাখতে কর ছাড় দেয়া সহ আমদানি ও রপ্তানি বাণিজ্য সহজ করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কিছু বেগ পেতে হচ্ছে বলেও জানান এনবিআর প্রধান। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ করে সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফট গুলোকে আমরা নিষিদ্ধ করবো যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। 100% শিওর যে আমরা নেক্সট ইয়ারে সকল কর্পোরেট ট্যাক্স রিটার্ন গুলোকে আমরা অনলাইন করবো। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার ভোর 5টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা না গেলেও এই ঘটনায় নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন। এছাড়া যিনি আহত হয়েছেন তিনি রিকশার চালক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুনে জেলেদের জালঘর সহ 37টি আধা পাকা স্থাপনা পুড়ে গেছে। শনিবার রাত 12টার দিকে ইপিজেড থানার আকমল আলী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
চট্টগ্রামে আউটার রিং রোডের আকমলালী ঘাটে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিনের ঘর রয়েছে। মাছ ধরা শেষে সেখানে জাল রাখেন জেলেরা। শনিবার রাতে ওই ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরেও। পাশে কয়েকটি তেলের দোকানও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান সারা রাত ধরেই ওই এলাকায় আগুন জ্বলেছে। সেখানে কয়েকটি তেলের দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুদ থাকায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কাঁচা ঘর যেহেতু এটা বাতাসে ওরকম ভাবে ইতিপূর্বে এরা আগুন লাগছে, দ্রুত বেড়ে যায় এই আগুনগুলো। তো এই তেলের ঘর যেগুলো ওই যে মোটরের যে নৌকা বা ট্রলারের যে যে তেল লাগে, এই সাধারণ ডিজেল জাতীয় তেল আর কি। তো এই জাতীয় আগুন লাগে। ব্যবসায়ীরা বলছেন আগুনে জাল ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সবাই জ্বালিয়ে মনে করেন 150 খান জাল, মনে করেন অনেক প্রায় 10 কোটি টাকার সম্পদ এখানে। 10 কোটি টাকার এখানে 100টা ঘর আছে অলরেডি। 100টা ঘরের মধ্যে সবার ঘরে জাল আছে। এবারে টুকটাক মনে করেন ছোট বড় 7 দোকান, 2-3টা তেলের দোকান, এমনি সামনে 100 ঘর নিয়ে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ওই বদ্দারের ঘরে টাকা ছিল, তারপরে জাল বট বিভিন্ন রকমের মানে যাই জিনিস ছিল। বদ্দারের মনে 5 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। ওইরকম আমি মনে করেন শুধু গা শরীর নিয়ে বাইরে হয়েছি। ফায়ার সার্ভিস জানায় আগ্রাবাদ বন্দর ও কেপিজেড স্টেশনের 7টি ইউনিট রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল অথবা বিড়ি সিগারেট খেয়ে ওরা শ্রমিক বা যারা কাজ করে তারা সময় অসতর্কতা বশত যেখানে যত্রতত্র ফেলে রাখে, যার কারণে হঠাৎ করে আগুন ধরে যায় এবং বেড়েও যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে 17 ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেছে একদল চাকরি প্রত্যাশীরা। এ সময় তারা অভিযোগ করেন 2022 সালের সার্কুলার হলেও নানা অজুহাতে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নিচ্ছেন না। নিজেদের দাবি আদায়ে এখানে দাঁড়িয়েছে তারা। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ভারপ্রাপ্ত এমডি বলছেন বন্যা সহ নানা কারণে ভাইভা নিতে বিলম্ব হয়েছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে ভাইভা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যদি তারা আমাদের এইখানে যথেষ্ট স্টেটমেন্ট না দেয়, আজকে আমাদের লিখিত তারা দিবে যে হ্যাঁ, মুখের কথায় আমরা তাদের আর বিশ্বাস করব না। যদি তারা এই সময়ের মধ্যে যে কোনো কিছু না করে সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ভাইভা পরীক্ষা নিয়ে তারপরে আমাদের কমিটি বসবে, কমিটিটা যাচাই বাছাই করে তারপরে মেরিট লিস্ট করবে, তখনই এটা বোর্ডে যাবে আর কি, প্রক্রিয়া শুরু হয়ে যাবে, হয়তো 1-2 মাসের ভিতরে হয়ে যাবে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনেকটাই বেশি, যে কারণে শীতের আগমন ঘটে একটু আগেই। দিনাজপুরে হঠাৎ করেই বেড়েছে শীত। সারাদিনে তেমন একটা বোঝা না গেলেও রাত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা। ভোরে দেখা দিচ্ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মাসের শেষ ভাগে এই অঞ্চলে শীতের তীব্রতা বাড়বে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতি সেজেছে এক নতুন রূপে, দুয়ারে কড়া নাড়ছে শীতকাল। মধ্য হেমন্তেই শীতের আমেজ বইতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলা দিনাজপুরে। ভোরে অনেকটা শীত শীত অনুভব হয়, সন্ধ্যা থেকে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করে। পাশাপাশি কদিন ধরেই দেখা যাচ্ছে ঘন কুয়াশা। শীতের এই মনোরম দৃশ্য ও শীতল বাতাস উপভোগ করতে দেখা যায় প্রকৃতিপ্রেমীদের। কুয়াশাচ্ছন্ন যে সকাল, সত্যিকার অর্থে এটা একটা মনোরম এবং অসাধারণ। এই কুয়াশার মাধ্যমে শীতকালের শুরু হতে যাচ্ছে। শীতের যে একটা আমেজ শুরু হয়ে গেছে এবং আমরা স্বস্তি বোধ করছি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনাজপুরে মূলত শীতের তীব্রতা বেশি থাকে ডিসেম্বর ও জানুয়ারি মাসে, বললেন এই কর্মকর্তা। বৃহত্তর দিনাজপুর অঞ্চল হিমালয়ের সন্নিকটে অবস্থিত হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন কিছুটা আগেই ঘটে থাকে। সে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বর্তমানে এই অঞ্চলে শীতের অনুভূতি বা শীতের আবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দুপুরের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত RFL থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ RFL থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি।
টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে, যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো, তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। স্বাগত আরও একবার, দেখছেন দুপুরের সংবাদ।
ব্যবসা খাতে আলাদা সংস্কার কমিশন গঠন করার প্রয়োজনীয়তা আছে কিনা সংশ্লিষ্ট সকলের ভেবে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তী সরকারের জন্য এজেন্ডা শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বারবার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ায় ব্যবসার পরিবেশ উন্নত করতে নতুন নতুন নীতি গ্রহণ করা হয়েছিল। That we create some early winners, not quick wins, but early winners. Usually what happens with reform programs, which is why the vast majority fail, is that you create early losers very easily. That's the easiest thing to do. And then they form their own coalition and they put barricades for the next round of New Zealand Dairy, excellence in quality. প্রতারণা মামলায় বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল 5:30টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। রশিদের বিরুদ্ধে 1,33,64,867 টাকার একটি আর্থিক প্রতারণার মামলা করেছিলেন আতিকুর রহমান। বগুড়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির সময়ে হাতে নাতে দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে শহরের দক্ষিণ গোদারপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় প্রায় 100 বস্তা টিএসপি সার, 22 বস্তা জিন ক্রোজিং সহ চমক, বোরন, এবি ফুরান সহ নানা প্রকার তৈরি সার, কীটনাশক এবং এসব পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে মাটি, চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি এসব সার ও কীটনাশক অন্তত 17টি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল বেনামি এই প্রতিষ্ঠান। পরে অবৈধ এই কারখানা সিলগালা করে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে এর টোটালি হচ্ছে মাটি, সিমেন্ট এবং চুন। কাজে এখানে উপকারী কোনো উপকরণ এখানে পাওয়া যায়নি। এই ভেজাল সার ও কীটনাশক কারখানার 2জন শ্রমিককে আমরা ধরতে পারি। তো বাকি 2জন ছিল, তারা পালিয়ে যায় আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্র। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। New Zealand Dairy, excellence in quality. কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, শেখ হাসিনার ন্যাক্কারজনক পতনের কারণ হলো তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেনি। এই দেশের মানুষ চায় গণতন্ত্র ও ভোটাধিকার। সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরো বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। তার অনাদর খুবই দুঃখজনক। এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই, যার ফল এটা হয়েছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দুপুরের সংবাদে এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার
আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এখন সময় চা খাবার আর কোকোলাটি টাইম বিস্কুট, চায়ের সাথে চাই বারবার, নামটা কোকোলাটি টাইম বিস্কুট। এটা ছাড়া টিফিন আওয়ার জমেই না। চায়ে ভিজিয়ে খা, চায়ের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। কোকোলা টি টাইম বিস্কুট চায়ে ডুবিয়ে খেলেও কিন্তু চায়ের স্বাদ বদলায় না। দারুণ তো। টি টাইম বিস্কুট সকাল বিকাল নাস্তা। কোকোলা টি টাইম বিস্কুট। কোকোলা। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চলো, আমি রেডি। চাবিটা। ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভাই গানি কই? আরে এইটা নামে দিছি আমরা গানি। বাজারে গানির নামে যাই তেল খান, এইটাই সেইটা। তো চারিদিকে নোংরা আর তেল তো কালো কেন ভাই? কালো হইলি তো গানি গানি মনে হয়। ঘানি ভাঙা তেলের মিথ্যা আশ্বাস নয়, সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে সেরা দানা থেকে প্রস্তুত রাঁধুনি সরিষার তেল, সেরা দানার সেরা তেল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ঘুমাইদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শিরশির সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি।
এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। স্বাগত আরো একবার দুপুরের সংবাদে। মৌলভীবাজারের কমলগঞ্জে সার কীটনাশকহীন 11 জাতের ধান চাষাবাদে বাজিমাত করেছে মোহন রবি দাস। এই জাতের ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বপ্ন দেখাচ্ছে। সেই সঙ্গে এই জাতের ধান আবাদ করে অধিক ফলন ও লাভের আশা করছেন স্থানীয় কৃষকরা। একসঙ্গে 11 জাতের বিদেশি ধান, ঘামঝরা এই ফসলের সম্ভাবনা নতুন দুয়ার খুলেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চা শ্রমিকের সন্তান মোহন রবি দাস। উপজেলার শমশেরনগর ইউনিয়নের গলফ মাঠের পাশে পতিত 300 শতক জায়গায় এই 11 জাতের ধান চাষাবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মোহন রবি দাস জানান, দেশে প্রচলিত যে কোনো হাইব্রিড জাতের ধানের তুলনায় ব্ল্যাক রাইস, পার্পেল রাইস, সুগন্ধি বাসমতি, সুগন্ধি কস্তুরি, তুলসীমালা, বাংলাদেশে ব্রি ধান 103 সহ 11 জাতের ধান চাষ করে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে অল্প টাকা এবং সাধারণ ধানের যে রেট আছে, এই সাধারণ বীজ ধানের রেটেই আমি ধানটা শুধুমাত্র আমাদের মৌলভীবাজার এলাকায় প্রসারের জন্য এই ধানগুলো আমি কৃষকদের মাঝে বিতরণ করি। স্থানীয় কৃষকরা জানান, নতুন এই ধান চাষে তারাও আগ্রহী হয়ে উঠেছেন। ধান কাটার পর বীজ সংগ্রহের অপেক্ষায় তারা। এই ধানগুলি যদি সারা দেশে এরকম ফলন হইতো তাহলে আমাদের ধান খাদ্য সংগ্রহ শর্ট হইতো না, বেড়ে চলতো। আমরাও চেষ্টা করবো আগামীতে ওর ধানে বীজ সংগ্রহ করে আমরা এইভাবে কোনোভাবে ভালো একটা ফসল ফলানো যায় কিনা। আরও আমাদের যা কৃষকরা আছে কাছাকাছি তারাও বীজ সংগ্রহ করবে, তারাও আবারও চাষাবাদ করবে। কৃষি বিভাগ জানায়, বিভিন্ন ধরনের 11 জাতের ধানের আবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের ধানের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। সেই সাথে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই ধান অবদান রাখবে। আমরা আশা করব যে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। আমরা চেষ্টা করব এই জাতগুলা যাতে ভবিষ্যতে কৃষকের মাঝে ছড়ায় এবং এগুলা নিয়ে যাতে ভবিষ্যতে আরো গবেষণা হয়। মোহন রবি দাস নিজে শুধু আদর্শ কৃষকই নন, একজন উদ্যোক্তাও। চা বাগানে প্রতিকূল পরিবেশে এই ধান চাষ করায় তাকে ধন্যবাদ জানিয়েছে কৃষি বিভাগ। কিসের জন্য? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিলামে তোলা হয়েছে একাধিকবার, এরপরও মেলেনি কাঙ্ক্ষিত দাম। তাই চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা 70 লাখ টাকার প্রায় 4 লাখ কেজি আমদানি করা ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। সোমবার সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইটে ফলগুলো ফেলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও আইনি জটিলতায় পচে গেছে বেশিরভাগ ফল। বিডাররা বলছেন, যথাসময়ে নিলামে না তোলায় রাজস্ব হারাচ্ছে সরকার। দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতায় বেশিরভাগ ফল পচে গেছে। অবিকৃত এসব ফল সোমবার ডাম্পিং সাইটে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ড্রাগন আছে আর হচ্ছে কি ওই কি বলে ল্যান্ডারিন আছে। হ্যাঁ, নিলামে না উঠলে তো ধ্বংস তো যায় না।
বিডাররা বলছেন যথাসময়ে নিলামে না তোলায় ফল নষ্ট হয়ে গেছে, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। যখন মাল পৌঁছে গেছে তখন নিলামে তুলছে, তো আমরা বিডার হিসেবে ওইটা নিয়ে কি করবো, এটা খাদ্যের উপযোগিতার ব্যাপার আছে, এটা মার্কেটিংয়ের ব্যাপার আছে, যার ধরুন আমরা ওইটাতে অংশগ্রহণ করি নাই। কিন্তু গাফিলতি না করলে এটা যথাসময়ে মাল আরও বিক্রি হচ্ছে না। আমদানির পরও এসব ফল কেন খালাস করা হয়নি এমন প্রশ্ন ফল ব্যবসায়ীদের। শুল্ক বেশি জানিয়ে মাল আনছে, হয়তো মাল নষ্ট হয়ে গেছে, এজন্য চোরাই নেই। এই ধরনের যারা আমদানিকারক ফোর্ডে এসে মাল ডেলিভারি নেয় না, অকশনে দেয় বা ফেলে দিতে হয়, ফোর্ডের ক্ষতি হয়, তাদের যাতে এই লাইসেন্সগুলা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বন্দর কর্তৃপক্ষ বলছে 1 মাসেও পণ্য খালাস না করলে কাস্টমসকে চিঠি দিয়ে জানানো হয়। আমরা তো 30 দিন পরে, এটা হলো মানে সেট রুল, এটার জন্য কোনো হিসাব নাই। আমরা 30 দিন হইলে চিঠি চলে যাবে। আগামীতে যেন আর এমন অবস্থা না হয় সেদিকে নজর রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। ছয়জনের মরদেহ উদ্ধারের পর আবারও উত্তপ্ত মণিপুর। রাজ্যটিতে কারফিউ জারির পর বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। বেশ কয়েক মাস ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে জাতিগত উত্তেজনা বিরাজ করছে। এর মাঝে গেল শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। মণিপুরের স্থানীয় গণমাধ্যমের দাবি শনিবার আরও 3 জনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের। গেল সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। এরপর শনিবার সকাল থেকে উত্তপ্ত মণিপুর। সকালে রাজ্যটির 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছেন, আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। গাজায় যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সাথে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 40 জন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামী জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর বাড়িতে ফের বোমা হামলা চালানো হয়েছে। কোনো উদ্দেশ্য ছাড়াই দিক বিদিক ছুটছে আতঙ্কিত বাসিন্দারা। গাজাবাসীর আর্তনাদের শব্দে ভারী হয়ে ওঠে শরণার্থী শিবির আল শাতির পরিবেশ। ইসরায়েলের বর্বর হামলার পর ধ্বংসস্তূপ থেকে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় সময় শনিবার গাজায় শরণার্থী শিবিরে শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ গভীর উদ্বেগ জানিয়েছে। 8 নভেম্বর গাজা স্ট্রিপের দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি বলছে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের ইসলামিক জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদস এলাকায় এই হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার 16 নভেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করা হয়। শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখালে যুদ্ধবিরতিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতি চাপ সৃষ্টিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই আহ্বান জানিয়েছে হামাস নেতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দুপুরের সংবাদ আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে?
কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জমন ইঞ্জিনিয়ারের ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিব না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপা লন, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। প্রতিদিন আছে যে সুযোগ আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিন। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাসপাস, মূল্য বৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শিরশির সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না।
দিনে যখন ধোয়া থেকে বাঁচাও তাহলে রাতে ধোয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বাগত আরো একবার। এবারে খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় 2 দিনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছে বাংলাদেশ দল। 22 নভেম্বর থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। 2 ম্যাচের টেস্ট সিরিজের পর টাইগাররা মাঠে নামবে ওয়ানডেতে। 8 থেকে নভেম্বর পর্যন্ত চলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি টি20 খেলে দেশে ফিরবে বাংলাদেশ। এর আগে 2 দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ। এই ম্যাচ 4 দিনের হওয়ার কথা থাকলেও 2 দলের সম্মতিতে 2 দিনে নেমে এসেছে। উয়েফা নেশনস লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এটি হবে ফরাসিদের জন্য ঘরের মাঠে হারের প্রতিশোধের ম্যাচ। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা আজুরিদের সুযোগ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখা। দিনের আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আর নিয়ম রক্ষার ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে বেলজিয়াম। টানা 2 বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি লুসিয়ানো স্পালোত্তির অধীনে দারুণ ছন্দে। উয়েফা নেশনস লিগেও সেটি ধরে রেখেছে তারা। এখন পর্যন্ত নিজেদের গ্রুপে রয়েছে আনবিটেন। নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে নিশ্চিতভাবেই এই সাফল্য ধরে রাখতে চাইবে ইতালি। সান সিরোতে হোম অ্যাডভান্টেজে এগিয়ে থাকবে স্বাগতিকরা। সম্প্রতি পারফরমেন্সেও তারা এগিয়ে। ইতালিয়ানরা নিজেদের ডেরায় সবশেষ 5 ম্যাচে হারের মুখ দেখেনি। প্রতিপক্ষের জালে দিয়েছে 10 গোল। ফরাসিদের বিপক্ষে হার এড়াতে পারলেই বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আজুরিরা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না ফ্রান্সের। গেল ইউরোর সেমিতে বিদায়ের পর ফরাসিরা নেশনস লিগে হার দিয়ে শুরু করে। শেষ ম্যাচে ঘরের মাঠে দুর্বল ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্রতে পারফরমেন্সে ঘাটতি ফুটে উঠেছে। সেই সঙ্গে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের অভাব কাটাতে পারছে না সতীর্থরা। মার্কোস থুমার অলিসি কান্তেদের ফিনিশিং এর অভাব চিন্তায় ফেলতে পারে দিদিয়ার দেশমকে। তবে প্রথম লেগে ঘরের মাঠে 3-1 গোলের হারের ক্ষত ভুলতে হলে জ্বলে উঠতে হবে তাদেরই। রাত 2:45 শুরু হওয়া ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ যাওয়ার সুযোগ থাকছে দেশমের শিষ্যদের। জিহাদ আল হাসান, নিউজ 24। দুপুরের সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।